পাশের বাসার ভাবি সবসময় আমার মূলা খাওয়া নিয়ে হাসাহাসি করেন। তো আজকে বুদ্ধি খাটিয়ে এমনভাবে মূলাটা রান্না করলাম, তো ভাবিকে খাওয়ার পর ভাবি তো পুরাই মূলার প্রশংসায় পঞ্চমুখ। না ছিল মূলার গন্ধ, উল্টো উনি মূলার স্বাদে পুরাই ফিদা। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করছি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবে। তো এখানে আমি 5টার মতো মূলা নিয়ে নিয়েছি। তো এখন একটা পিলারের সাহায্যে খুব সুন্দর মতো মূলাগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। তো মূলাগুলো কিন্তু অনেকটা সময় ধরেই ফ্রিজে ছিল, যার কারণে একটু কালারটা নষ্ট হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একটু লম্বাটে করে কেটে নিচ্ছি। তো আমার মা সবসময় একটা কথা বলেন যে মাছের ক্ষেত্রে সবজি কাটার ধরনও নাকি আলাদা হয়। তো যে মাছের সঙ্গে যেভাবে সবজি কাটতে হয় সেটা মা শিখিয়ে দিতেন সবসময়। তো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখন কিছু লবণ দিয়ে আমি এটাকে ভালো মতো মেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এতে করে মূলার গন্ধ অনেকাংশেই চলে যাবে। তো এবার চলে আসলাম মূল রান্নায়। কড়াইতে প্রায় 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো যেহেতু পরিমাণে সব কিছুই কম, তাই তেলটা একটু কম ব্যবহার করেছি। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু নরম করে ভেজে নিয়ে এখন খুব সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে 1/2 চামচের মতো রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো যখন তেলটা উপরে একদম সুন্দর মতো ভেসে উঠেছে, তো ওই পর্যায়ে আমি এখন এখানে 6টা ইলিশ মাছ ধুয়ে রেখেছিলাম। তো সেই 6 পিস মাছ এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেলে এখানে আমি প্রায় 1 কাপের মতো একটু পানি ব্যবহার করছি। তো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। তো যখন মাছটা ভালো মতো কষানো হয়ে গেছে ওই পর্যায়ে আমি তুলে একটা সাইডে সরিয়ে রাখছি। আর হ্যাঁ, আমি কিন্তু এর ভেতরে মাছগুলোকে একটু উল্টে দিয়েছিলাম। তো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে লবণ মেখে রাখা মূলাগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়ে তারপর এখন দিয়ে দিলাম। তো শুধু মূলা খুব একটা ভালো লাগবে না ভেবে তো আমি মাঝারি সাইজের একটা আলুও দিয়ে দিলাম, এতে করে টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। তো মশলার সঙ্গে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। তো যখন এগুলো থেকে পানি বের হয় অনেকটা, তারপর খুব সুন্দর মতো কয়েকবার নেড়ে ছেড়েও দিয়েছিলাম। তো যখন অনেকটা কষানো হয়ে গেছে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো, ওই পর্যায়ে এখানে আমি প্রায় 1.5 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। আলু আর মূলাটা যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো যখন একদম বলক চলে এসেছে, মানে টকবক করছে, এই পর্যায়ে আমি তুলে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিলাম। তো ঝোল তো খুব একটা নেই। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব সব কিছু প্রপারলি কুক হয়ে যাওয়া পর্যন্ত। তো ফিরে আসলাম, ঝোলটাও যখন অনেকাংশে টেনে গেছে, একদমই খুব একটা বেশি ঝোল নেই। তো এই পর্যায়ে উপর থেকে ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। আর ভীষণ মজার ছিল, ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।